রাগ যখন বিনোদন, এইটা অডিও করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম একটু ভিডিও ফরম্যাটে একটু অডিওটা করি। তো একটা লোকানো ফিল্ম ফেস্টিভ্যাল দেখতে এসেছি, তো বেরোবো একটু বাদেই। তো তার আগে মনে হলো একটু ইস্টবেঙ্গল সংক্রান্ত কিছু কথা বলা দরকার। তো তো গতকালই এখানে এসছে বেলিনজোনাতে, এটা সুইজারল্যান্ডে একদম সুদূর দক্ষিণ প্রান্তে। এসেই প্রথমে একটা ঝামেলা হলো, মানে যে হোটেল বুক করেছিলাম সেই হোটেলে এটা ঠিক হোটেল জাতীয় নয়, মানে একটা ভিলা জাতীয়, একটা বিজনেস ভিলা। তো গিয়ে দেখলাম কেউ নেই। বিকেলে একটু সন্ধ্যের পরে এসেছিলাম, তো কমপ্লেন করলাম, যাই না, মানে সে অনেক টাকার ব্যাপার। তো যাক গিয়ে তারপর তাড়াহুড়ো করে একটা স্টেশনের পাশে একটা হোটেল নিতে হলো, অল্প সময় যা পাওয়া যায়। তো যেটা ঘটনা হচ্ছে, রাগ যখন বিনোদন, তো আসার পর আরও অনেক সমস্যা। হঠাৎ দেখলাম মোবাইল চলছে না। তো দেখলাম আমার পরিচিত একটা ফ্যান আমার একটা কিছু টুইট পাঠালো, কে কি বলেছে যে কি রঞ্জন ভট্টাচার্য নাকি খুব প্রশংসা করেছে আজাদ বলে একটা ছেলেটার, যাকে বলেছে আগে যে খুব ডিফেক্টিভ প্লেয়ার, বলছে তাহলে তো ভালো হবে। তার কোনো মানে নেই, কেননা আমি আমার আগের অনেক অডিওতে বলেছি যে রঞ্জন ভট্টাচার্য হয়তো এখন ভালো টিম গেম খেলাচ্ছে, কিন্তু রঞ্জনের যেসব প্লেয়ারদেরকেও নিয়েছে, ধরুন অ্যাডামার্সের যে টিমটা ছিল, যে টিমটা কোয়ালিফাই করেছিল RFDL এর ন্যাশনাল রাউন্ডের জন্য, সেই টিমে আমি দেখেছি মানে টিমটা ভালো টিম গেম খেলছে, কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে ভালো প্লেয়ার নেই। তো সুরুচি সঙ্গ এই মুহূর্তে ভালো খেলছে কলকাতা ফুটবল লিগে, কিন্তু আমি যখন প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি ইভ্যালুয়েট করছি, দেখছি এরা হয়তো কলকাতা ফুটবল লিগে ভালো পারফর্ম করতে পারে, কিন্তু পরের ধাপে যাওয়ার যোগ্য নয়। তো জানি না রঞ্জন এই মুহূর্তে ঠিক কী করছে। তো রঞ্জন হঠাৎ করে কালকে বলল যে আজাদ বলে যে ছেলেটা আছে, তাকে নাকি গত বছর সেকেন্ড ডিভিশনে খেলিয়েছিল কলকাতা ফুটবল লিগে। তো সেই নিয়ে আবার অনেকে বলছে এবার আমি কি বলবো। আমি তো অনেক আগেই বলেছি যে রঞ্জন এই মুহূর্তে যে ধরনের কাজকর্ম করছে, মানে টিম গেম হিসেবে ভালো খেলাচ্ছে অ্যাজ আ কোচ, কিন্তু রঞ্জন ব্যক্তিগত লেভেলে যেসব প্লেয়ারদের নিচ্ছে আমার ঠিক পছন্দ হচ্ছে। তো যাক এইটা নিয়ে আমার কিছু বলার নেই। আচ্ছা, এই রাস্তাটা খুব সুন্দর এখানে। তো এখান থেকে 1 ঘন্টার মতন দূর লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। বাসে যাব, ট্রেনেও যাওয়া যায়, এই সামনে ট্রেন স্টেশন, কিন্তু বাসে যাবো। এই হলুদ বাসগুলো পোস্ট বাস, এখানকার সুইজারল্যান্ডে ডি পোস্ট, মানে যে পোস্ট কোম্পানি আছে, ওদের ব্যাংক রয়েছে, ওদের বাস রয়েছে, সব কিছু পোস্ট নাম দিয়ে। তো তারপর মজার কথাটা বলি, তারপরে ঘোরাঘুরি করছিলাম, ডিনার করলাম ওই সামনে এগিয়ে গিয়ে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে। তো তারপর যেটা হলো, দেখলাম একটা ম্যাচ শেষে বিনোকে দেখলাম অনেক সাংবাদিক প্রশ্ন করছে। বিনো হঠাৎ খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে হ্যাঁ 1 পয়েন্ট পাওয়াই বড় ব্যাপার। মানে আসলে গতকাল ইস্টার্ন রেল খুবই দুর্বল প্রতিপক্ষ, এই দূরে একটা ফোর্ট দেখছেন। তো ইস্টার্ন রেল তো খুবই দুর্বল প্রতিপক্ষ, তো তাদের বিরুদ্ধে যেহেতু 3-0 রেজাল্ট হয়েছে, মানে এই টিমটার বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের ওই দুর্বল আপনার যে ওদের রিজার্ভ টিম, ওরা জিতেছিল বড় ব্যবধানে 5-0। তো বিনো হয়তো তাই নিয়ে খুব রেগে গেছে। তো বিনো বলছে 1 পয়েন্ট পাওয়াই বড় ব্যাপার, এত সবসময় 3 পয়েন্টে কি দরকার। আর বিনো হঠাৎ করে বলছে আমাকে সবাই বলছে আমি নাকি এজেন্ট, আমি স্কাউট, আমি ঠিক নয়, আমি এইসব প্লেয়ারদেরকে রোশাল, আমন, জেসিন, আজাদ, এদেরকে আমি একদম ছোট্ট থেকে এদেরকে আমি তৈরি করেছি, গড়ে পিঠে তৈরি করেছি। মানে গর্বে, মানে মাটিতে মানে গর্বের মায়ের মাটিতে পা পড়ে না, এই ধরনের প্লেয়ার যাদের নাম উল্লেখ করতে আমি লজ্জা পাই। মানে আমি ধরুন কোনো কাউকে তৈরি করেছি, আর সেই রকম খাজা, মানে একদম জঘন্য প্লেয়ার, জেসিন টাইপ, আমন টাইপ, রোশাল টাইপ, আজাদও আমি বলেছি আজাদের খেলায় ও শুধু ওই ভেলকি দেখায়। মানে রঞ্জন ভট্টাচার্য যদি এত ভালো লাগতো, রঞ্জন ভট্টাচার্য কিন্তু অনেক আগেই আজাদকে সই করিয়ে নিত এই মরশুমের জন্য। যাক গিয়ে, আর
গত মরশুমে একাধিকবার রঞ্জন ইন্টারভিউ দিয়েছে, স্পটার নিউজ থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে, যে একবারও তখন আজাদের নাম উল্লেখ করেনি। এখন অনেকে ভাবছে, হয়তো মিত্ররা ভাবছে পাবলিক তো আর বিনোর কথা বিশ্বাস করছে না, লেসালা রঞ্জনকে ঢুকিয়ে দিই। হতেই পারে, আচ্ছা রঞ্জন তোমাকে আমি নেব, তোমাকে নেওয়ার কথা ভাবছি, কিন্তু এই আজাদ কেসটা একটু জাস্ট ম্যানেজ করে দাও। হতেই পারে, কোনো কিছু অসম্ভব নয়। তো দেখি এইটাই বলার ছিল। একটু বাদে বেরোবো, এখানে আমার মোবাইল সিমটাও কাজ করছে না, পরে মোবাইল সিমটা দেখতে হবে কী হলো। সবাই ভালো থাকবেন। দেখি লোকারণ্য থেকে যদি কিছু ভালো কিছু দেখতে পাই, আমি সেটা ভিডিওতে দেখাবো। আর এই দূরে ফোর্ট, যাই না, ফোর্টে পরে সে আরেকবার ঘোরা যাবে হয়তো, বা যদি সময় থাকে তো ঘুরবো। আর একদম পাহাড়, এটা বেলিনজোনা, এটা হচ্ছে সুইজারল্যান্ডের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত একটা রাজ্য, এখানে ক্যান্টন বলে সুইজারল্যান্ডে, তিচিনো, তারই একটা শহর, ছোট্ট শহর। এটা পুরোপুরি ইটালিয়ান অধ্যুষিত, মানে ইটালিয়ান মানে এরা সুইস, বা একদম এখান থেকে কিছুটা গেলে 30 মিনিট গেলেই ইটালি। মিলান কতক্ষণ, 1-1.5 ঘন্টা বোধ হয় ট্রেনে। তো এখানে যারা কাজ করে, আর এখানকার ভাষা পুরোপুরি ইটালিয়ান। আপনি এখানকার কনস্ট্রাকশনটা দেখছেন, বাড়িঘরের কনস্ট্রাকশন, টিপিক্যাল ইটালিয়ান, মানে সুইজারল্যান্ডের বাকি অংশে কিন্তু এরকম কনস্ট্রাকশন নয়। তো সকলে ভালো থাকবেন, আর দেখি একটু বাদেই বেরোবো।